কেউ যদি কোনো পূজা মণ্ডপে গিয়ে থাকেন, কেউ যদি সেখানে গিয়ে প্রসাদ খেয়ে থাকেন নারিকেল মুড়ি, অথবা কেউ যদি সেখানে গিয়ে প্রণাম জানিয়ে থাকেন, অথবা কেউ যদি বলে থাকে যে তাদের এই উৎসবটা অনেক সুন্দর, অথবা কেউ যদি সেখানে গিয়ে চুল দেখিয়ে আসে, প্রত্যেকে গোপনে আল্লাহর সাথে ঈমানটা নবায়ন করে ফেলেন, আল্লাহর সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলেন। যদি আল্লাহর সাথে বোঝাপড়া না করেন, মৃত্যুর পর বোঝা যাবে অবস্থা কি হয়। আজকে আমরা এমন অবস্থায় পৌঁছিয়ে গিয়েছি, আমাদের তরিকা আমাদের ভালো লাগে না, আমাদের নবীর আখলাক আমাদের ভালো লাগে না, আমাদের নবীর ইসলামী সংস্কৃতি আমাদের ভালো লাগে না। সংস্কৃতির নামে বিধর্মীদের অপসংস্কৃতিকে আমরা ইসলামের সংস্কৃতির উপর প্রাধান্য দিই। হবে না কেন? আল্লাহ পাক যে বলছেন ইহুদ খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করিও না, তাদের সাথে বন্ধুত্ব করলে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, তাদের আদর্শগুলি আমাদের মধ্যে আস্তে আস্তে আসতেই থাকবে। মুসলমানরা যখন হিন্দুরা একসাথে বসবাস ছিল, হতে হতে এ পর্যায়ে গিয়েছে যে মুসলমানরাও নামের শুরু দিয়ে স্ত্রী লেখা শুরু করেছে। হিন্দুরা যেরকম নামের শুরু দিয়ে কি লেখে? স্ত্রী। এখন অনেক কবলাতে, জায়গা জমিনের কাগজপত্রে অনেক মুসলমানের নামের শুরু দিয়ে স্ত্রী আছে। কারণটা কি? আজকে আমাদের গ্রাম্য অপসংস্কৃতির মধ্যে তালাশ করলে দেখবেন হিন্দুয়ানি অপসংস্কৃতি অনেকগুলি আছে। হিন্দুদের প্রথা আমাদের মধ্যে অনেক কিছু চালু আছে। মধ্যখানে উলামায়ে কেরাম ফিকির করার পর মুসলমান যেন স্ত্রী নাম থেকে বাঁচতে পারে সেজন্য বলছে নামের শুরু দিয়ে লাগাবে মুহাম্মদ। সাহাবায়ে কেরামের নামের শুরু দিয়ে মুহাম্মদ নাই, তাবিন তবে তাবিনের নামের শুরু দিয়ে মুহাম্মদ লেখা নাই। এখন এটা আসলো কেন? শুধু ওদের থেকে পার্থক্যের জন্য। আর না হয় মুহাম্মদ নাম লাগাতে হবে এরকম কোনো কথা নেই। এখন তো আমরা আবার তাদের পিছনে পিছনে ছুটতেছি। হতে হতে মুসলমান এখন এটুকু স্লোগান দেয় যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার হলে উৎসব কি সবার হয়? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার অর্থ কি? ব্যবসা যার যার, লভ্যাংশ সবার। জমিন যার যার, ফসল সবার। গাছ যার যার, ফল সবার। কেউ কি মানবে? কোন পাগল যদি আরেকটু অগ্রসর হয়ে বলে বিয়া যার যার, বউ সবার, কেউ কি মানবে? তো যদি জমিন যার যার, ফসল সবার না হয়, ব্যবসা যার যার, লভ্যাংশ যদি সবার না হয়, বিয়া যার যার, বউ যদি সবার না হয়, তো কি হবে? কোনটা হবে? ব্যবসা যার, লভ্যাংশ তার। জমিন যার, ফসল তার। বিয়া যার, বউ তার। ধর্ম যার, উৎসব তার। কিন্তু আমরা এমন পরিস্থিতি গিয়েছি, মুসলমান পূজা উৎসবে গিয়ে প্রণাম জানায়, তাদের সেখানে গিয়ে তাদেরগুলো আমরা উদযাপন করি। বসে বসে তারা যা করে তা আমরা দেখি। সেখানে গিয়ে প্রসাদ খায়। হুজুর নারিকেল মুড়ি সেটা হালাল জিনিস, নারিকেল মুড়ি, লাড্ডু, মিষ্টি এটা হালাল, অসুবিধা কি? নারিকেল মুড়ি, লাড্ডু, মিষ্টি হালাল, কিন্তু স্মরণ রাখবেন যে কোনো হালাল জিনিস কোনো বিধর্মীর, কোনো দেবদেবীর নামে যদি উৎসর্গ করা হয়, তখন সেই হালাল জিনিসটা হারাম হয়ে যায়। বুঝেন নাই? যে কোনো হালাল জিনিস যদি কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, তখন সেই হালালটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কোন বিধর্মীর ছেলে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগি জবে করে, জায়েজ হবে? হালাল তো হবে না। লক্ষ্য রাখা দরকার। আমার যুবক ভাই বন্ধুরা, ধর্ম যার যার, উৎসব সবার। শুধু পূজার সময় কেন,
মুসলমানদের ঈদের সময় তো কোনো সময় সেই স্লোগান দেওয়া হয় না, মুসলমানদের কোরবানির সময় তো কেউ স্লোগান দেয় না, ধর্ম যার যার উৎসব সবার। সবে কদরের সময় তো কেউ স্লোগান দেয় না, ধর্ম যার যার উৎসব সবার। শুধু দুর্গাপূজার সময় এই স্লোগান কেন আসে, ধর্ম যার যার উৎসব সবার? গত 2 জুমা আগে আমার জুমা মসজিদে হালিশহর আমি জুমাতে বয়ান করছিলাম এই পূজার সময়। তখন এক মুসল্লি জিজ্ঞেস করতেছে, হুজুর আমাদেরকে দাওয়াত দিছে পূজা মণ্ডপে না, তাদের ঘরে খানার দাওয়াত দিছে, খাওয়া জায়েজ হবে কিনা? উনি মশালা হিসেবে জিজ্ঞেস করতেছে। আমি বললাম, দেখেন উৎসবটা কিসের, খানাটা আয়োজনটা কিসের জন্য দেখতে হবে, সেটা উপলক্ষ কি? আপনার মেয়ের বা আপনার ছেলের বিবাহ, আপনার বাড়িতে ছোট জায়গা নেই, আপনার জলদিতে এসে একটা ক্লাব ভাড়া করে সেখানে খানা ফিনার আয়োজন করলেন। এখন সে ক্লাবে যারা খানা খেতে আসবে তারা কি বলবে যে এই খানাগুলি ক্লাবওয়ালা খাওয়াইতেছে? বলবে কেউ? যেখানেই খাওয়াক সেটা আপনার মেয়ের বিবাহ উপলক্ষে, আপনার ছেলের বিবাহ উপলক্ষে খানাটা হচ্ছে, উপলক্ষটা হলো মেয়ে, যেখানে খাওয়াবে খাওয়া। তদ্রূপ পূজা মণ্ডপে দাওয়াত দেখ, ক্লাবে দাওয়াত দেখ, তাদের বাড়িতে দাওয়াত দেখ, উৎসবটা কিসের, আয়োজনটা কিসের, খানাটা কিসের? যদি সেই খানা কোনো একটা পূজা উৎসব উপলক্ষে হয় তখন সেটা যেখানেই করা হোক সেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম, জায়েজ হবে না। সেগুলো যদি খাই ঈমানি চেতনা চলে যাবে। আজকে আমাদের ঈমানি চেতনা চলে গিয়েছে। ঈমানি যে একটা জজবা থাকার দরকার সেটা আমাদের লোপ পাচ্ছে, চেতনাটা চলে যাচ্ছে। কেন? খানা ফিনাতে আমরা পার্থক্য করি না, যে কোনো খানা আমরা খেয়ে ফেলি। মরা মানুষের নামে যে খানা করা হয় ওই সমস্ত খানা থেকে বাঁচবেন। মৃত ব্যক্তির নামে যে সমস্ত আয়োজন করা হয় এই সমস্ত খানা থেকে বাঁচার চেষ্টা করবেন। এটা 4 দিনে হোক, 5 দিনে হোক, 40 দিনে হোক, বছরই হোক, মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খানা করলে, সেই সমস্ত খানা খাইলে রূহ কলব মরে যায়। সেরকম ভাবে বিবাহ উপলক্ষে অর্থাৎ বরযাত্রী উপলক্ষে মেয়ের বাড়িতে যে সমস্ত খানা ফিনার আয়োজন করা হয় এই সমস্ত খানা খেলে কলব মরে যায়, কারণ সেগুলো জুলুমি খানা। বরযাত্রী খানা কি খানা? জুলুমি খানা। মেয়ের বাবা পারে না, না খাওয়াইতে হবে। কয়শো মেয়ের বাবা বলে যে আচ্ছা ঠিক আছে 200 আইসেন। আরে 200 তো আমার নাতি হতেইও আছে, 1000 লাগবে। বলে যে না তত পারবো না। আচ্ছা ঠিক আছে 500। না বাবা এত হবে না, কমপক্ষে 800 করতে হবে। 800 পারবো না। আচ্ছা ঠিক আছে 600। 600 হবে না, 700 খাওয়াইয়েন, 100 দিয়ে দিয়েন। কি ভাই, এই সমস্ত খানাগুলা জুলুমি খানা না? এই সমস্ত খানা যদি খায় রূহ তাজা থাকবে কিভাবে, কলব চাঙ্গা থাকবে কিভাবে? এই সমস্ত খানা থেকে এহতেরাজ করা উচিত, বাঁচা উচিত। কিন্তু এখন তো আমরা বরযাত্রী খানা বললে মাইক্রোর আগে দরজা ধরে দাঁড়ায় থাকে, ও খানার আগে মায়ের ভিজে, কারণ পরে গেলে খানা পাওয়া যায় কিনা সন্দেহ আছে। না, এই সমস্ত খানা খাবো না। মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খানা কেন? খানা এমনি মানুষকে খাওয়ান, এমনিই মেজবান দেন। কখন বাবা মরবে, কখন মা মরবে, তখন মেজবান একটা দেবেন। আর না মরলে মেজবান দেবেন না, তাহলে তো মানুষ কিছুদিন পর পর মরার জন্য দোয়া করবে। এক ব্যক্তি, এক যুবক ছেলে বিদেশে থাকে, তার বাবা অসুস্থ, সাকরাত চলতেছে। বাড়ির থেকে ফোন করলো, তোমার বাবাকে যদি দেখতে মনে চায় তাড়াতাড়ি বাড়িতে আসো, অবস্থা ভালো না। সে টিকিট কাটলো, বাড়িতে আসতেছে। আসার সময় বন্ধু বান্ধবকে ফোন করে বলে দিয়েছে বাড়িতে আসতেছি, একটা মেজবান দেব, বাড়িতে আসতেছি মেজবান দেব, তোদেরকে খানা খাওয়াবো। বাড়িতে আসলো, 2 মাস রইল, খানা ফিনার আয়োজন করলো না। 2 মাস পরে টিকিট করেছে, চলে যাচ্ছে। বন্ধু বান্ধবকে বলতেছে বন্ধু চলে যাচ্ছে, দোয়া করবে। কিরে তুই না বললে বাড়িতে এসে মেজবান দিবি? সে বলতেছে আমার বাবা মরে নেই, তো বাবা মরে নেই, মা বাবা মরে নাই, সেজন্য খানা না খাওয়ায় মেজবান না দিয়ে চলে যাচ্ছে।
আরো খুশি হয়ে দেওয়া দরকার, আল্লাহ পাক বাবার হায়াত বাড়িয়ে দিয়েছে, সবাইকে খানা খাওয়াই দেয়, সবাই যেন দোয়া করে আল্লাহ আমার মা বাবার হায়াতকে বাড়িয়ে দেয়। তো যদি এরকম না মরলে কেউ মেজবান না দেয়, তাহলে কিছুদিন পর পর মানুষ বুখারী খতম পড়াবে এক একটা মরার জন্য। তখন কি করবেন? মরলে খানা কেন, জীবিত অবস্থায় খাওয়া। তো যেই সমস্ত খানা খাইলে রূহ কলব মরে যায়, ওই সমস্ত খানা থেকে বেঁচে থাকবো। বিধর্মীদের কোনো আনুষ্ঠানিক খানা খাওয়া, কলব মরে যাবে, বেঁচে থাকবে এগুলো থেকে। অনেকে জানিয়েছে শারদীয় শুভেচ্ছা, ব্যানার লাগিয়েছে নিজের নাম মুসলমান, মুসলমানের সন্তান ব্যানার লাগিয়েছে শারদীয় শুভেচ্ছা। শুভেচ্ছা মানে শুভকামনা। তোমরা যেগুলি করতেছ এগুলি ঠিক আছে, আমি সমর্থন করতেছি। কোন মুসলমান যদি কোন পূজা, দেবদেবীর পূজাকে যদি সমর্থন জানায়, ঈমান থাকবে? মুসলমান কেমনে শারদীয় শুভেচ্ছা লিখতে পারে? কেউ যদি কোনো পূজা মণ্ডপে গিয়ে থাকেন, কেউ যদি সেখানে গিয়ে প্রসাদ খেয়ে থাকেন, নারিকেল মুড়ি, অথবা কেউ যদি সেখানে গিয়ে প্রণাম জানিয়ে থাকেন, অথবা কেউ যদি বলে থাকে যে তাদের এই উৎসবটা অনেক সুন্দর, অথবা কেউ যদি সেখানে গিয়ে চুল দেখিয়ে আসে, প্রত্যেকে গোপনে আল্লাহর সাথে ঈমানটা নবায়ন করে ফেলেন, আল্লাহর সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলেন। যদি আল্লাহর সাথে বোঝাপড়া না করেন, মৃত্যুর পর বোঝা যাবে অবস্থা কি হয়। বলবেন যে আল্লাহ ভুল করে ফেলেছি, জানতাম না, অত বুঝি নাই, অত এমনি গিয়েছিলাম, তওবা করতেস। অপসংস্কৃতির সাইলাব, বিধর্মীদের অনুষ্ঠান দেখতে যাওয়াও ইমানদারের জন্য কুফরি, কুফরকে সমর্থন করা। আমি সেটা দেখতে গেলাম, তাদের দলটা ভারী করলাম। আর নবীজি কি বলেন? মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে যেই দলকে সমর্থন করবে, যে দলকে ভারী করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ব্যক্তিকে তাদের অন্তর্ভুক্ত করে উঠাবেন।